প্রবল বর্ষণে কক্সবাজারের উখিয়ার ৩টি রোহিঙ্গা ক্যাম্প ও শহরের ছাত্তারঘোনা এলাকায় একাধিক পাহাড় ধসে নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে উখিয়ায় ৮ জন রোহিঙ্গা এবং কক্সবাজার শহরের একজন স্থানীয় বাসিন্দা। পাহাড় ধসে ঝুঁকি বাড়ায় ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে নিতে মাইকিং ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আর মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ২ দিন ধরে চলছে ভারী বৃষ্টি। রোববার রাত ১টার দিকে উখিয়ার পালংখালীর জামতলী ক্যাম্পে শরণার্থী কামাল হোসেনের বসতঘরে ধসে পড়ে পাহাড়। মারা যান কামাল, তার স্ত্রী হুমায়রা ও তাদের ৪ বছরের পুত্র আনাস। এর ঘণ্টাখানেক পর কুতুপালং ক্যাম্পে মাটি চাপায় মারা যায় ৭ বছরের ইকরাম। বালুখালী ক্যাম্পেও মারা যায় ২ বোনসহ ৪ শিশু। কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকাতেও পাহাড় ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন। আমার মা আর বাবা মাটির নিচে পারে হাতের নিচে হাতটা ভাঙা পড়ে গেছে। পুরা পাহাড় এখানে আমার ছোট আম্মুদের বাসায় পড়ছে, পরে ওদের ঘর ভেঙে গেছে, এই জন্য তো আমার আব্বু মারা গেছে। এই মাটি পানির সাথে মিশে গতকালকে রাত্রে ২টার সময় পানির সাথে মিশে মাটিগুলো এসে এই আলী আকবরের বাড়িটি ভেঙে যায়। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে নিতে মাইকিং করে প্রশাসন। তাদেরকে আমরা সতর্ক করছি বারবার, কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় সরে, সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব। আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করব তখন, কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি। এই বিষয়টা আমরা দেখছি। আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি থাকতে পারে আরো ২ দিন। যত নৌযান আছে সবগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে না যেয়ে উপকূলের কাছাকাছি থেকে আসলে তারা সাবধানে থাকবেন। এবং একই সাথে এখন যেহেতু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের যে আশঙ্কা থাকে সেটা অলরেডি আমরা যে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সংশ্লিষ্টরা বলছেন পাহাড় কেটে বানানো খাড়া ঢালের বসতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।